গাইস আমার হাতে বানানো রুটি কেউ যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসো, আমি খাওয়াবো এরকম সুন্দর রুটি। এখন কিন্তু আমি জিরা বাটবো, এখানে দিচ্ছে হচ্ছে সাদা জিরা। তো চলো, সারাদিন আমাকে দিয়ে খাটাচ্ছে গাইস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ চ্যালেঞ্জ ভিডিও। আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি সারাদিন থাকতে চলেছি কাজের ছেলে হয়ে। হ্যাঁ গাইস, কাজের ছেলে কার হয়ে? এখানে আছে আজকে আমার মা, আর মার সাথেই আজকে সারাদিন আমি কাজের ছেলে হয়ে থাকবো, যাকে পরিষ্কার কথায় ইংরেজিতে বলে লিভিং লাইক হেল্পিং হ্যান্ড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আমি তো অনেকটা বেশি এক্সাইটেড আজকে চ্যালেঞ্জের জন্য। তুমি কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। তো চলো আজকে চ্যালেঞ্জটা এখান থেকে শুরু করি। আর এখন কিন্তু প্রায় সকাল বাজে গেছে 8:30টার কাছাকাছি। তো আজকে সকাল থেকে আজকে চ্যালেঞ্জটা স্টার্ট করছি, চলো। তো ফাইনালি গাইস এখানে কিন্তু দুধটা বসায় দিচ্ছি, আর সকালে কিন্তু আমি কফি রেডি করব। তো এখানে দুধটা ততক্ষণ গরম হোক, কিছুক্ষণ ওয়েট করি। ফাইনালি কিন্তু গাইস এখানে চিনি দেওয়াও কিন্তু কমপ্লিট, আর এখন গরম হচ্ছে। মোটামুটি দুধটা ফুটে গেলেই এর মধ্যে কফি ঢেলে দিব। সো গাইস এটাকে কিন্তু ঢেকে দিয়েছিলাম, না হলে বেশি আঁচ লাগবে এবং গ্যাস কিন্তু বেশি খরচা হবে তার জন্য। তো চলো, এই যে 2 প্যাকেট কফি আছে, আমাদের 3-4 জন আছি, মেনলি হয়ে যাবে। চলো দুধের মধ্যে কফিটা দিয়ে দিই। অলমোস্ট কিন্তু কফিটা রেডি। সো গাইস ফাইনালি আমার কফি বানানো ডান, আর এখানে কিন্তু আমার হাতে তৈরি করা আজকে কফি নিয়ে আসছি। প্রতিদিন কিন্তু বানাই না আমি, আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছি তার জন্য কিন্তু আমি কফিটা মেনলি সকালবেলা বানালাম। আর এখানে আছে বিস্কুট। চলো দেখি আমার কফি বানানোটা কেমন হয়েছে। প্রথম বিস্কুট চুবাই খাই। আহ, ভালো হয়েছে আমার হাতেও। এখন থেকে ভাবছি ডেলি আমাকেই বানাতে হবে। মার থেকেও মনে হয় আমারই বেশি ভালো হয়েছে। সেটা গাইস, মানুষটার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছিলাম, তো মাকে কফি বানিয়ে খাওয়ালাম। তো মা, কেমন লাগছে আমার হাতের তৈরি করা কফি? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। তাই বলে ডেলি ডেলি আমাকে বলো না। এখন থেকে তোকেই করতে হবে, আমি ছেড়ে দিব। এই জ্বালায় পড়লাম গাইস, এই চ্যালেঞ্জটা করতে গিয়ে এই জ্বালায় আমাকে পড়তে হবে। আজকে বানায় খাওয়ালাম, এখন বললে ডেলি বানায় খাওয়াতে হবে। এটা আমি সহ্য করবো না। এমনি ভালো হয়েছে তো কফিটা? দারুণ হয়েছে, দারুণ। আর সারাদিনে লিস্ট করে রাখছো তো আমাকে কি কি করাবা, কি কি খাটাবা। এখন হচ্ছে ফাইনালি সকালে কফি খাওয়া ডান, আর এখন কিন্তু আমি ভাজবো দুপুরে খাওয়ার জন্য পাঁপড়। কারণ আমার দুপুরে ভাত খেতে হবে, তার জন্য নিজের খাওয়ার মতো অন্তত পক্ষে তো আমাকে পাঁপড়টা ভাজতে হবে। তো চলো গাইস এখন পাঁপড় ভাজবো। আর ওইদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসায় দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু পাঁপড় রাখবে। সো গাইস এখন কিন্তু ফাইনালি তেলটা গরম হয়ে গেছে। তো চলো এখন পাঁপড়গুলো ভাজা যাক। আমার পাঁপড়গুলো যে ভাজতেছিলাম সব কিন্তু পুড়াই দিচ্ছে, এই যে পুড়াই দিচ্ছে, তার জন্য কিন্তু এখন মা হেল্প করতেছে। ও ভাবতে পারছে না, এই জন্য আমি লাস্টেরটা ভেজে দিচ্ছি। দেখো আমার সাদা সাদা আমি পুড়িয়ে দিচ্ছি। কিছু করার নাই মা, হেল্পিং হ্যান্ড এরকমই পাইছো, কিছু করার নাই, তোমারই লাস্ট অব্দি ভাজতে হচ্ছে। আজ যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হবে, তার জন্য কিন্তু এখানে আছে ফুলকপি। তো পাঁপড় ভাজা কমপ্লিট, এই যে পাঁপড় গুলো ভেজে নিচ্ছি, আর মাও অল্প হেল্প করছে। তো এখন ফুলকপি গুলো ভাজা যাক, চলো। 2-1টা করে ফুলকপি দিব তো। সবগুলো দিয়ে দে। সবগুলো দিয়ে দিব। হাতা দিয়ে নেড়ে দাও। গাইস ফুলকপি কিন্তু এখানে ভাজা হচ্ছে। যেহেতু আমি ফার্স্ট টাইম মার হয়ে কাজ করতেছি, তো আমি ভালো করে কিন্তু জানি না, কোনোদিন কাজ করিনি,
তার জন্য কিন্তু ফাইনালি মা ওইদিকে আমাকে ক্যামেরার পিছনে শিখাই দিচ্ছে যে এইভাবে কর এইভাবে কর। তার জন্য আমি করছি। যাই হোক, আমার খাবার আমি কিরকম করে করবো মা টেস্ট করবে, জানি না আমি কেমন কি করতে পারবো, যেহেতু আমার সেরকম নলেজ নাই রান্নার প্রতি। তাও করতেছি, একটা ছেলে হয়ে গাইস রান্না করতে হচ্ছে গাইস, তার জন্য তাও তোমরা সাবস্ক্রাইব করছো না। কি করছো? তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, একটা ছেলে হয়ে রান্না করতে হচ্ছে। তো গাইস এখন কিন্তু আমি জিরা বাটবো, এখানে দিচ্ছে হচ্ছে সাদা জিরা। তো চলো গাইস, এটা আমি কি চ্যালেঞ্জ করতে বসতাম, সারাদিন আমাকে দিয়ে খাটাচ্ছে গাইস। হাত চাপা দিয়ে বসিস না আবার। না না, তোমার ছেলেকে কি অত ভোদায় পাইছো? না, আরেকদিন করে দিচ্ছিলিস, আমার শরীর ভালো ছিল না। তো গাইস এখন কিন্তু কাটাকাটি পর্ব। এই যে এখানে আছে বেগুন আর আলু, এই দুটাই কাটবো, আর বাকি সব মা কেটে নিচ্ছে অলরেডি। তো এই দুটা বাকি আছে, যেহেতু আমি কাটি। ফুলকপি যে আমি বানাইছিলাম সেই ফুলকপিটা এখন পরিবেশন করে দিচ্ছি আমার পাতে। ফুলকপি নেওয়ার ডাল, এবার ডাল ডাল ডাল, এটা না বড় বাটি থেকে নে, ওই বাটিটা বাবাকে দে। এটা বাবা, বাবাকে দিয়ে দিলাম। আর এই ডালটা আমার না। ডাল নেওয়া কমপ্লিট। চাটনি, চাটনি, টমেটোর চাটনি এই সাইডে। হ্যাঁ দিচ্ছিলাম, আমি নিয়ে নিই, সবাইকে নিয়ে নিই। আমার ফেভারিট পাপড়, যেটা ছাড়া আমার ভাত খাওয়াই ইনকমপ্লিট। সো গাইস, পরিবেশন করা কমপ্লিট। এখানে আমার পাতে দিয়েছে কি কি সেটা প্রথমে খেতে বসি, তারপর তো খেতে বসে গেছি। এখানে আছে পাপড়, বেগুন ভাজা এবং ফুলকপি আলুর তরকারি এবং ডাল, চাটনি, আলু সেদ্ধ, এটা কি শাক? কচু শাক। কচু শাক এবং ডাল, এই সমস্ত দিয়ে খাওয়া যাক। আবার খাওয়ার পরে কিন্তু বাসনগুলো আবার আমাকেই মাজতে হবে। হ্যাঁ, সো গাইস এখন কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবার কমপ্লিট। আমার একার থালায় খালি আমাকে মাজতে হবে। আর প্রেসার কুকার আছে, এই প্রেসার কুকারটা হয়তো আমাকে মাজতে হতে পারে, এই দুটাই খালি। আর মা আমার এত ভালো, আমাকে মা কিছুই মাজতে দিবে না, খালি এই দুটাই। চলো এই দুটাই খালি মাজবো এখন। আমার থালটাই এটা, আমি যেই থালটা খাইছি সেই থালটাই এখন মাজবো। প্রেসার মাজবো না গাইস, দেখছো আমার মা আমাকে প্রেসার কুকার মাজতে দিবে না। চলো ঠিকই আছে, এরকম মা পাওয়া যায় ভাগ্য করে একটা। আমার মা কিন্তু প্রেসার কুকার মাজতে দিল না, খালি আমার থালটাই মাজছি, বাবা মা কারোর থাল মাজিনি। তো যাই হোক, এখন অব্দি ডান এটা। আকাশ, আমি ঘর ঝাড় দিয়ে তো আমি স্নানে ঢুকবো। কেন আমাকে ঝাড় দিতে হবে? তুমি ঝাড় দিয়ে দাও না। ঝাড় দিতে হবে, আমি স্নানে ঢুকবো তো। কি এখান থেকে? হ্যাঁ, পুরাটা? সব কাজ আমাকেই করতে হচ্ছে এখন, বলে ঝাড়টাও পর্যন্ত আমাকেই দিতে হবে। ভাবা যায় এটা কেমন চ্যালেঞ্জ করতে গাইস, যে সবকিছুই এখন আমাকেই করতে হবে। যাই হোক, কিছু করার নাই, মার যেহেতু আমি হেল্প করতেছি তো এতটুকু তো করা যেতেই পারে। আজকের দিনটাই তো, প্রতিদিন তো আর করবো না। সো গাইস এখন কিন্তু পালা হচ্ছে আটা মাখা। রাত্রে আমরা রুটি খাই, বিশেষ করে আমি রুটি খাই, তো এখানে নিয়ে নিচ্ছি আটা রাত্রে রুটি খাওয়ার জন্য। আর এখানে আছে জল। এখন কিন্তু ফার্স্ট টাইম ভিডিওর জন্য আমাকে কিন্তু আটাও মাখতে হচ্ছে গাইস। আর যে কত কিছু করতে হবে আমাকে আমি জানি না, সারাদিন ধরে সমস্ত কাজ করলাম, আর এখন রাত্রের জন্য রুটি করতে হবে। তো চলো রুটিটাও মাখি প্রথমে। এক গাদি খানি জল দিবেন, আর একটু দি। ঠিক আছে।
নিচে রেখে মাখো। গাইস বুঝতে পারতেছি মাদের যে সারাদিন কি কষ্ট হয়, এটা না করলে বুঝতেই পারতাম না যদি আজকে সারাদিন না থাকতাম। আর একটু জল নাও। জল নেবো? গাইস আমার মা কিন্তু আমার হাতের বানানো রুটি খাবে, ঠিক আছে? আজকে গোটা বাড়ির লোক আমার বানানো হাতের রুটি খাবে। সাইডগুলো একসাথে করো। মা আমাকে বলে বলে দিচ্ছে, আমি করতেছি, কারণ আমি ভাই পারি না এগুলা জিনিস, কারণ করি না না। আজকে যেহেতু একটা চ্যালেঞ্জ করতেছি তো আমাকে তো করতে তো হবেই। ফাইনালি কিন্তু আটা মাখা এখন কমপ্লিট, ঠিক আছে তো? আর একটু করতে হবে, মাখতে থাকতে হবে, নিচে রেখে ব্যালেন্স দিতে হবে। হয়েছে, ছেড়ে দে, আর করতে হবে না, একটা বেলা হয়েছে হয়েছে। সারাদিন তো আমি করলাম, তখন বললাম না ছাড়ো আমি করতেছি, আমাদেরকেও তো শিখতে হবে। তুমি থাকবে না তখন কে করে খাওয়াবে? আমি থাকবো না মানে কোথায় পাঠাই দিবি আমাকে? মানে তুমি যদি কোথাও যাও তখন তো করতে হবে না, কেউ যদি না থাকে তার জন্য শেখা উচিত। তার জন্য আমি গাইস ট্রাই করতে, এ দেখো আমার করাটা কেমন হলো। ফার্স্ট টাইম ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ছেলেদেরকেও শিখে রাখা উচিত, কারণ কে কোথায় যায় বা বাইরে গেলে তখন যাতে অন্ততপক্ষে নিজে করে খেতে পারে, হোটেলে যাওয়ার যাতে দরকার না হয়, তার জন্যই মেনলি শিখা। আর এর চক্করে, ভিডিওর চক্করেও হয়েও যাচ্ছে। আর না হলে গাইস আমার মাও দেয় না। কত ভালো মা বলো তো, করতে চাইলেও গাইস করতে দেয় না। যতই করতে চাই, আগেও করতে চাইছিলাম কিন্তু দেয়নি। আজকে ভিডিওর চক্করে করলাম। জানি শিখে রাখা উচিত ছেলেদের। গাইস কত সুন্দর হয়েছিল, সেটাকে ডলতে ডলতে ফুটা করে দিছে। গাইস আমার হাতে বানানো রুটি কেউ যদি খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসো, আমি খাওয়াবো এরকম সুন্দর রুটি। কেমন হয়েছে গাইস? কমেন্ট করে কিন্তু জানাও যে রুটিটা কেমন হয়েছে। অন্ততপক্ষে গাইস এত কষ্ট করতে তোমাদের জন্য সাবস্ক্রাইব করছো না, কি করছো? এই ভিডিওটায় 1000 লাইকের এম রাখছি, তাড়াতাড়ি করে 1000 করে দাও। যদি লাইক 1000 করে দাও তাহলে আরো ভালো ভালো চ্যালেঞ্জ নিয়ে আসবো। 1K লাইক করে দাও। আর গাইস এখানে কিন্তু এখন মা রুটি করতে, যেহেতু আমি করতে পারছি না, খারাপ হয়ে যাচ্ছে। আমি যদি গাইস রুটি করি তাহলে কি হবে মা? ইন্ডিয়া পাকিস্তান, তার জন্য হচ্ছে আমার করা রুটি কিন্তু কেউ খেতে পারবে না। তার জন্য কিন্তু মাই রুটি করতেছে, ঠিক আছে? আমাকেও করতে তো দিতে পারতা। ও এখন করতে পারছে না, তাই আমি এখন করছি। ও তাও প্রথমটা ভালোই করছিল, কিন্তু বেলতে বেলতে ফুটা করে দিয়েছি, ওই হিসাবে আমি করছি। সো ফাইনালি গাইস এখন কিন্তু আটা মাখা আমার কমপ্লিট। আর এখন কিন্তু আমি রুটি করবো রাত্রে খাওয়ার জন্য। বেলে রাখছে মা অনেকগুলো রুটি, চলো। আমার সত্যি কথা বলতে কিন্তু যেরকম শাস্তি হচ্ছে সেরকম কিন্তু মজাও লাগছে কাজটা করতে। হ্যাঁ গাইস, গাইস ফুলছে। রেখে দাও, ওখানে রেখে দাও, তাওয়াল পর ওর উপরে রাখো। গ্যাস খেলো আমার, সব গ্যাস শেষ। ইস কি করছে? আর হয়েছে হয়েছে, আপনাকে আর ভাজতে হবে না, হয়ে গেছে আপনার রুটি ভাজা। আপনি এখানে আসেন, সত্যানাশ আমার রুটির। চেষ্টা করনে वालों की कभी हार नहीं होती। যাই হোক গাইস, আমি পারি বা না পারি একটা রুটি করলাম, ওটা মোটামুটি ফুলছে। আর মা কিন্তু শিখাই দিচ্ছে, না হলে উল্টা এটাও ফুলবে গাইস, এটাও ফুলবে। যদি ফুলে সাবস্ক্রাইব ফুটা হয়ে গেছে, আর ফুলবে না। হ্যাঁ ফুটা হয়ে গেছে গাইস, ফুলছে। সাবস্ক্রাইব করো, এর জন্য সাবস্ক্রাইব করো। উল্টা উল্টা উল্টাও রুটিটা।
সো ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর আমার কিন্তু আজকে 24 ঘন্টার যেই চ্যালেঞ্জটা ছিল, আমি সারাক্ষণ মানে 24 ঘন্টা ছিলাম হচ্ছে কাজের ছেলে হিসেবে। তো মার কাজের ছেলে হিসেবে কিন্তু আমি ছিলাম। তো প্রথমে জেনে নিব যে মার কেমন লাগছে। ভালোই লাগছে, এই ভিডিওর ফাঁকে তুই কিছু শিখলি, জানতে পারলি, আর এটাই ভালো লাগলো। ভালো করলি, লাগলো। আরো চেষ্টা করলি, আরো কি চাইবা যে এরকম চ্যালেঞ্জ ভিডিও করি বা কিছু কর। ভালো হয় না? হ্যাঁ, তো তার জন্য এরকম যদি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা একে লাইক কমপ্লিট করে দাও। আর তাতেই যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে কি বলবা? আর তাড়াতাড়ি ওর পাশে থাকো, ওকে সাপোর্ট করো আর লাইক কমেন্ট করো। পাশে বলতে আমার পাশে এখন মা আছে, আমার পাশে থাকতে হবে না, তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, আমার পাশে থাকো। আমার পাশে এখন যেরকম মা আছে, মা সাপোর্ট করছে, সেরকম আমার ভিডিওতে তোমরা সাপোর্ট করো, এটাই বলতে যাচ্ছি। যাই হোক, হ্যাঁ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার। তো চলো, আজকের ভিডিওটা মাকে অনেকদিন পর দেখালাম, প্রায় 1 মাস বাদে কিন্তু ভিডিওটা শুট করলাম। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিওর সাথে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও আসবে, আর পাশে থাকতো। যাই হোক, সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।